হাই ফ্রেন্ডস, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড অল কলেজের অল কোর্সের যে ইভেন্ট সেমিস্টার, যেটা রিসেন্টলি মে জুন মাস নাগাদ করে হলো, সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট এবং 10th সেমিস্টার, এই সেমিস্টারের যে পিপিআর অর্থাৎ রিভিউ ফর্ম, সেটা অলরেডি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আমাদের ম্যাকআউটের তরফ থেকে এবং অ্যাজ ওয়েল এস কলেজের এন্ড থেকে। এবার অনেকে হয়তো বলতে পারো যে দাদা, আমাদের তো এখনো পর্যন্ত রেজাল্টই বেরোয়নি। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, যাদের এখনো রেজাল্ট বেরোয়নি, তোমরা তোমাদের কলেজ কনসার্নের সাথে কথা বলো যাতে তোমাদের রেজাল্টটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পাবলিশ করে দেওয়া হয়। ওকে, কারণ তোমাদের কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্যই সেগুলো হোল্ডে আছে, সো কলেজের সাথে কন্ট্যাক্ট করো। ওকে, আর যাদের বেরিয়ে গিয়েছে কিন্তু স্টিল কোনো একটা সাবজেক্টে হোক, দুটোতে হোক, তিনটেতে হোক, চারটেতে হোক, যটাতে খুশি, হয়তো তোমাদের কোনো ব্যাকলগ এসেছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে তোমরা কিভাবে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রিভিউ এর জন্য সেটা সাবমিট করবে এবং পেমেন্ট কিভাবে করবে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ ডিটেলস এখানে দেখিয়ে দেবো। তবে এখানে ছোট্ট একটা রিমাইন্ডার বা ডিসক্লেমার বলতে পারো, যে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের ব্যাকলগ এসেছে তারা অবশ্যই কিন্তু রিভিউ করতে দেবে। তাতে তুমি যদি 100% শিওর থাকো যে না, আমার এটাতে ব্যাকলগ আসারই কথা, সেই মতো আমি লিখিনি, বাট স্টিল আমি এখানে বলবো তোমরা অবশ্যই কিন্তু এখানে রিভিউ করতে দেবে, কারণ একটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যতই তুমি নাই লেখো, ঠিক আছে। কিন্তু উল্টো দিকে যদি কেউ হয়তো কোনো একটা মার্কস পেয়েছো, মানে পাস করে গিয়েছো, যে মার্কসটা পেয়েছো তার থেকে বেশি এক্সপেকটেশন করেছিলে, এক্সপেকটেশনটা কি বেশি ছিল, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, ভুলেও কিন্তু তোমরা প্রিপেয়ার করতে যেও না। কারণ প্রিভিয়াসে এরকম বহু রেকর্ড আমরা দেখেছি যে যারা পাস করে গিয়েছে এ গ্রেড পেয়ে, বি গ্রেড পেয়ে, কিন্তু একটু বেশি এক্সপেকটেশন থাকার কারণে রিভিউ করতে দিয়েছিল, বাট সেটা একদম কমে ব্যাকলগ ঢুকে গেছে। এবার ব্যাকলগ, প্রিপেয়ারে ব্যাকলগ চলে আসা মানে কিন্তু সেটা ব্যাক। ওকে, অর্থাৎ সেটা আবার নেক্সট ইয়ারে ব্যাকলগ এক্সাম দিয়ে ক্লিয়ার করতে হবে। সো যদি কেউ পাস করা সাবজেক্টে রিভিউ করতে দিতে চাও, সেটা নিজের রিস্কে দেবে। ওকে, আর যারা ব্যাকলগ পেয়েছো তাদের বলবো অবশ্যই কিন্তু তোমরা রিভিউ করতে দিবে। ওকে, তো রিভিউ ফর্মটা রিগার্ডিং আর বলার কিছু নেই, তোমাদের 21শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তার মধ্যে তোমরা পার পেপার 200 টাকা করে, অর্থাৎ কারোর একটা সাবজেক্টে থাকলে 200, দুটোতে থাকলে 400, এইভাবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ওকে, আর তোমরা যারা এই চ্যানেলটাতে আমাদের জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে, কারণ এখানে তোমরা যাবতীয় আপডেটস ম্যাকআউট রিগার্ডিং অ্যাজ ওয়েল এস বিভিন্ন জব ভ্যাকেন্সি সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো আমরা এবারে এক এক করে আমরা দেখে নেবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো অ্যাপ্লাইয়ের জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। তোমরা যে কোনো ব্রাউজারে যেতে পারো। এবার ওখানে গিয়ে তোমরা ম্যাকআউট এক্সাম এনইটি এটা লিখে তোমরা জাস্ট সার্চ করবে, তাহলে একদম প্রথমেই যে ওয়েবসাইটটা পাবে এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর মেম্বার্স এরিয়াতে গিয়ে স্টুডেন্টের উপর ক্লিক করলেই তোমরা তোমাদের স্টুডেন্ট লগ ইন পোর্টালে চলে আসবে, যেটা তোমরা অলরেডি জানো, এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। তো লগ ইন করলে এখানে তোমরা মেন পেজে চলে আসবে, যেখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস গুলো কিন্তু আছে। তো এখানে তোমরা যারা মোবাইল থেকে এটা করতে চাইছো, তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এখানে 3 ডটে এসে এই যে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা রয়েছে, এই ডেস্কটপ সাইটটাকে কিন্তু অন করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তা না হলে তোমাদের একটু প্রবলেম আসতে পারে। আর যারা মোবাইল, ল্যাপটপ বা পিসি থেকে করছো, তাদের তো এইরকম ভাবেই তোমাদের কাছে ওপেন হবে, তো তোমাদের প্রবলেম কিছু নেই। তো তোমরা যেটা সর্বপ্রথম করবে সেটা হচ্ছে তোমরা এখানের এই রেজাল্ট সেকশন থেকে আগে তোমরা তোমাদের রেজাল্টটাকে চেক করবে, কারণ অনেক সময় কি হয়, রেজাল্টের কিছু আপডেট হলেও হতে পারে। তো তোমরা এখানে রেজাল্টের কাছে তো অলরেডি তোমরা জানো, তোমাদের যাদের একটাই সেম মানে রেগুলার শুধুমাত্র, তাদের এখানে অনলি তোমাদের যে সেমিস্টারটা দিয়েছিলে সেটা হয় সেকেন্ড কিংবা ফোর্থ কিংবা সিক্স কিংবা এইট, যেটা দিয়েছিলে সেটা থাকবে। আর কেউ যদি কোনো ব্যাকলগ এক্সাম দিয়ে দেখো, তাহলে সেটাও শুদ্ধ এখানে কিন্তু থাকবে। তো এবার তুমি তোমার ব্যাকলগেরও রেজাল্ট দেখে নেবে, একবার রেগুলারটারও দেখে নেবে। দেন যেটা তোমরা রিভিউ করতে চাইছো সেটাকে তোমরা একটা ঠিক করে নিলে, যে আচ্ছা ঠিক আছে, আমার ব্যাকলগেরও যদি থেকে থাকে ব্যাকলগেরও তোমরা রিভিউ করতে দিতে পারবে, আর রেগুলারটারও তোমরা রিভিউ করতে দিতে পারবে, তবে দুটো আলাদা আলাদা করে দিতে হবে। ওকে, তো এবারে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রিভিউ ফর্মেতে এখানে তোমাদেরকে আসতে হবে। রিভিউ ফর্মের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই এখানে তোমাদের কাছে সেই সমস্ত এক্সামগুলো চলে আসবে যেগুলো তোমরা এইবারে দিলে। এই ক্যান্ডিডেটটা যেমন সেকেন্ড, এখন পরে ফোর্থ সেমে পড়ছিল, তো ফোর্থ সেমে রেগুলার এক্সাম দিয়েছে, ওই জন্য রেগুলারের ফোর্থ সেমটা রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু সেকেন্ড সেমের একটা ব্যাকলগ ছিল, সেটার কিন্তু পরীক্ষা দিয়েছিল, তো সেই জন্য সেকেন্ড সেমটা রয়েছে। তোমরা যারা শুধু সেকেন্ড সেমে পড়ছো, তাদের একটাই অপশন থাকবে। যারা হয়তো সিক্স সেমে পড়ছো কিন্তু তিনটেতেই ব্যাকলগ আছে, মানে সেকেন্ড সেমে আছে, ফোর্থ সেমে আছে এবং সিক্স সেমটা দিলে, তো তোমাদের তিনটে থাকবে। বা কারোর হতে পারে সিক্স সেমে পড়ছো কিন্তু সেকেন্ড সেমে একটা ব্যাক আছে, তাদের সিক্স আর সেকেন্ড এরকম আর কি, মানে যেগুলো এক্সাম দিয়েছিল সেগুলো থাকবে। তো এবার এখান থেকে তোমরা যেটার রিভিউ করতে দিতে চাইছো, সেটা হতে পারে ব্যাকটার বা হতে পারে তোমাদের রেগুলারটার, তো সেটার পাশের এডিট অ্যান্ড ভিউ যে অপশন আছে সেটা। এই ক্যান্ডিডেটটা যেমন ব্যাকলগের যে এক্সামটা সেটাটা দিতে চাইছে না, শুধু রেগুলারটা, তো সেই জন্য এই রেগুলারের যে ফোর্থ সেমের যে এডিট অ্যান্ড ভিউ সেটার উপরে ক্লিক করবো। তো ক্লিক করলে এখানে তোমাদের কাছে এইভাবে পেজটা ওপেন হবে। ডেস্কটপ মোড অন না থাকলে এখানে একটা 3 লাইন থাকতো, তো ওই জন্যই বললাম যে ডেস্কটপ মোডটা অন করতে। তো অন করার পর তোমাদের কাছে এইভাবে পেজটা ওপেন হবে। তো এখান থেকে তোমরা দেখো একদম সাইডে
সাবজেক্ট ফর রিভিউ বলে একটা অপশন আছে। তো এই সাবজেক্ট ফর রিভিউ এর উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে এখানে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, এই যে সেমিস্টারটা তুমি চুজ করেছো সেই সেমিস্টারটায় যতগুলো সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টগুলো কিন্তু এখানে পরপর পরপর করে কিন্তু ওপেন হবে। এবার এখান থেকে তুমি যে যে সাবজেক্টগুলোতে রিভিউ করতে দিতে চাইছো সেই সাবজেক্টগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে এই ক্যান্ডিডেটটা যেগুলো দিতে চাইছে সেগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট সিম্পলি এই যে সাবমিট অ্যান্ড কন্টিনিউ যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে আমাদের কাছে ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ফর্মটা এখানে তোমরা আরেকবার ভালো করে চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা, নিজের নাম ধাম থেকে শুরু করে সবকিছু, এবং যেগুলো প্রিভিউ করতে দিতে চাইছো সেগুলো যদি দেখো সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এইদিকে দেখো সাইডে আই কনফার্ম দ্য অ্যাবাভ বলে একটা ডিক্লারেশন বক্স রয়েছে। তো এটার উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সাইডে দেখো কনফার্ম এন্ড সাবমিট বলে একটা বাটন আছে। তো এই কনফার্ম এন্ড সাবমিট বাটনটার উপরে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের এই ফর্মটা কিন্তু তোমার কলেজ ভেরিফাই করবে। কলেজ ভেরিফাই করে দেওয়ার পরে তোমাদের কাছে এখানটাতে একটা পেমেন্টের অপশন আসবে, যদিও ডাইরেক্ট পেমেন্টের আসবে না, এখানে একটা কনফার্মেশনের মতন অপশন আসবে, তারপরে এখানে পেমেন্টের একটা বাটন আসবে। আমি ওটাও দেখিয়ে দিচ্ছি একটা অন্য জনের আর কি। বাট এখানে তোমরা যারা সাবমিট করবে, সাবমিট করার পর তোমাদের কাছে এইভাবে একটা লেখা আসবে। এখানে উপরেও তোমরা দেখতেই পাচ্ছ, লেখাটাতে বলে দেওয়া আছে ফর্ম ইজ সাবমিটেড বাট নট ইয়েট ভেরিফাইড বাই ইয়োর কলেজ। তো এটা কলেজ মোটামুটি একদিনের মধ্যেই ভেরিফাই করে দেয়, তো সেটা নিয়ে তোমাদের চাপ কিছু নেই। তো এরপর আমি তোমাদেরকে ভেরিফাইড পরে কি ব্যাপার আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট আবার সেম ভাবে আমরা আমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে আইটি লগইন করে রিভিউ ফর্মের উপর ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট যেটাতে আমরা দিয়েছিলাম সেটা এডিট এন্ড ভিউ ক্লিক করলে এখানে দেখো আমরা দেখতে পাবো ইওর ফর্ম ইজ ভেরিফাইড উপরেই লেখা চলে এসেছে। তো এরপরে আমরা এখানে লেখা আসার পর নিচের দিকে দেখো আমাদের এখানে একটা কিন্তু চৌকো বক্স রয়েছে, কনফার্মেশন বক্স, আই কনফার্ম দ্য অ্যাবাভ। তো এটার উপরে জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাইডে দেখো কন্টিনিউ ফর পেমেন্টের অপশন রয়েছে। তো ওটাই ক্লিক করলেই আমাদের এখানে দেখো প্রসিড ফর পেমেন্টের একটা কিন্তু অপশন আমাদের এখানে খুলে গিয়েছে, যেটা আগে কিন্তু ছিল না। এবার সিম্পলি আমরা এই প্রসিড ফর পেমেন্টের উপর ক্লিক করলে আমাদের পেমেন্টের জন্য পোর্টাল কিন্তু খুলে যাবে। তবে এই যে পেজটা, এটাকে কিন্তু আমরা আরো একভাবে কিন্তু আমরা পেজটাকে আনতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একদম উপরের দিকে ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে দেখো মেক পেমেন্ট বলে যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখো সেই সেম পেজেতেই কিন্তু আমরা আবার ঘুরে ফিরে চলে এসেছি। তো এরপর যেটা করতে হবে, এখানে আমাদের যে অ্যামাউন্ট সব রয়েছে, এবার এই পেমেন্ট টাইপের ক্লিক করে পরে এখানে একটাই অপশন আসবে অনলাইন, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং বলে তিনটে অপশন খুলে যাবে। আর নিচে দেখো আমাদের টোটাল ব্যালেন্স কিন্তু দেখিয়ে দিচ্ছে, একটা যেহেতু ওই জন্য 200। তো এখানে ডেবিট কার্ডটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রসিড ফর পেমেন্টের উপরে আমরা ক্লিক করে দেবো। তবে এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দুটো যে কোনো একটাকেই সিলেক্ট করবে। তো এখানে আমাদের সমস্ত ডিটেলসটা আরো একবার দেখিয়ে দিচ্ছে কি ব্যাপার রয়েছে না রয়েছে। তো নিচের এই সবুজ গ্রিন কালারের মধ্যে যেটা রয়েছে পে নাও, তো এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানেতে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল কিন্তু পেজ। এখানে আমাদের যাবতীয় রকম দেখো ইনফরমেশন, অর্ডার নাম্বার, মার্চেন্ট নেম, এই যে জিনিসগুলো রয়েছে এটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। আর নিচের দিকে এখানে আমাদের কার্ড ডিটেলস দেওয়ার অপশন রয়েছে, মানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। তারও নিচে আমাদের এখানে ইউপিআই, এনইএফটি, নেট ইন্টারনেট ব্যাংকিং, যেটাতে খুশি তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। বাট আমি এখানে সব থেকে বেশি প্রেফার করবো এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডেই পেমেন্ট করাটাকে, কারণ এটাতে করলে তোমাদের কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। এখানে কার্ড নাম্বার দেবে, কার্ড হোল্ডার নেম দেবে, এক্সপায়ারি ডেট, সিভিভি দিয়ে কিন্তু পে নামের উপর ক্লিক করে তোমাদেরকে কিন্তু পেটা করতে হবে। তোমাদেরকে কিন্তু এখানে আবারও একবার বলে রাখছি, তোমরা কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এটার মাধ্যমেই পেমেন্ট করবে, কোনো নেট ব্যাংকিং, কোনো ইউপিআই কিন্তু ইউজ করতে যাবে না, কারণ ওই সমস্ত মোডেতে কিন্তু আমাদের ফেলিয়ার রেট সব থেকে বেশি। ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সেটা কিন্তু ইজিলি পেমেন্টটা হয়ে যায়, কোনো রকম কোনো ফেলিয়ার আসে না। এবার যাদের নেই বা করতে প্রবলেম আসছে, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা চাইলে আমার থ্রু পেমেন্ট করাতে পারো। সেটার জন্য আমার স্ক্রিনেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে এবং বলবে যে দাদা আমার পেমেন্ট করতে হবে, তো আমার একটু পেমেন্টটা করে দিও। দেন আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো কত কি লাগবে, এবং অবভিয়াসলি তোমাদের আইডি পাসওয়ার্ডটাও আমাকে দিতে হবে, তা না হলে পেমেন্টটা করবো কি করে। তো যাই হোক, সেগুলো আমি তোমাদেরকে ফার্দার হোয়াটসঅ্যাপের ওই চ্যাটের থ্রুই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। বাট এটা আমি চাইছি তোমরা নিজেরা করো। যদি কারোর প্রবলেম আছে বা কারোর নেই, হতেও তো পারে কারোর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেই, তো তাদের জন্য যাতে সুবিধা হয় সেই জন্য আমি বললাম যে আমিও আছি তাদের জন্য, চাপের কিছু নেই। তোমরা চাইলে আমার থ্রু করাতে পারো, এতে প্রবলেম কিছু না, পেমেন্ট যে কেউ করতে পারে। বাট পেমেন্টটা নিয়ে কাজ, তো যাতে ফেলিয়ার না হয় সেটাই চাইবো, যে কারণে এটা একটা অপশন তোমাদেরকে আমি দিলাম। বাট ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের থ্রুই কিন্তু করবে, আদারওয়াইজ পেমেন্ট ফেলিয়ার কিন্তু হতে পারে, যেটার ফলস্বরূপ তোমাদেরকে পরে ডবল পেমেন্ট, ট্রিপল পেমেন্ট কিন্তু করতে হতে পারে। আর এই পেজটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, কারণ অর্ডার নাম্বার এন্ড মার্চেন্ট নেম এটা কিন্তু খুব জরুরি, যদি তোমাদের পেমেন্ট আটকে যায় সেক্ষেত্রে টাকা রিফান্ডের জন্য, কারণ এই পেজটা কিন্তু একবারই পাবে। তো চলো এবারে আমরা কার্ড ডিটেলস সমস্ত কিছু ফিল আপ করে নেক্সট আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত কার্ড ডিটেলস আমাদের ফিল আপ করা হয়ে গিয়েছে। এবার এই যে পেজটা, এই পেজটারও আমি এখানে একটা আমাদের স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, কারণ তোমাদেরকে বললাম স্ক্রিনশট রাখার জন্য। তো নেক্সট এবারে আমরা কার্ড যে ভেরিফাই হয়েছে এটারও চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি নিয়ে রাখলাম।
নেক্সট এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে পে নামের উপর ক্লিক করতে হবে। তো পে নামের উপর ক্লিক করলে আমাদের কাছে কিন্তু পেমেন্টের পোর্টাল খুলে যাবে। আমি কোটাক ব্যাংকের ভিসা কার্ড দিয়ে করছি বলে আমার কাছে কোটাকের এখানে আসছে। তো মেনলি ওটিপি যাবে, যেটা রেজিস্টার্ড মোবাইল, তো সেই ওটিপিটা দিয়ে এখানে কনফার্মের উপর ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এবারে হচ্ছে বিষয়, এখানে অনেকের কাছে কিন্তু এই আমার মতন এখানে আর একদম ডিরেক্টলি লগ আউট হয়ে যেতে পারে, আবার কারোর কাছে ওখানে আরেকটা পেজ আসতে পারে যেখানে সাকসেসফুল বলে লেখা আসবে। তো দেখো এখানে আমার 200 টাকা কেটেও নিয়েছে, তো সেটারও মেসেজ চলে এসেছে। তো চিন্তার কিছু নেই, আমরা যেহেতু ডেবিট কার্ড করেছি তো পেমেন্ট ফেলিয়ার হবে না। আমরা ফের এখানে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবারও একবার সেম ভাবে ওই যে রিভিউ ফর্মের যে অপশন রয়েছে সেই রিভিউ ফর্মের কাছে আমরা যাব। ওখানে যাওয়ার পর এডিট এন্ড ভিউ ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখো নিচেতে এখানে কিন্তু আমাদের যে পেমেন্ট ডিটেলস, সেই পেমেন্ট ডিটেলস কিন্তু আপডেট হয়ে গেছে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট। এবার নেক্সট আমাদের প্রিন্টের অপশন থেকে প্রিন্ট করে নেব, মানে পিডিএফ হিসাবে ডাউনলোড করে নেবো। তো আমাদের মোবাইল থেকে এটা ডাউনলোডটা হয় না, এটা তোমরা ল্যাপটপ বা পিসি থেকে ট্রাই করবে, দেখবে ওখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ এর অপশনস থেকে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবে। এবার কলেজ যদি জমা দিতে বলে কলেজে জমা দেবে, আদারওয়াইজ তোমাদের জমা দেওয়ার প্রয়োজন। তো এইভাবে আমরা কিন্তু পিপিআর এর ফর্মটাকে সাকসেসফুলি সাবমিট করতে পারবো। তো তোমরা যারা নতুন বা যারা এই সবে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমে উঠেছো এবং এখনো পর্যন্ত কোনো পিপিআর ফর্ম ফিল আপ করোনি, তো তাদের আশা করি ভিডিওটা খুবই কাজে আসবে। আর যারা ফার্স্ট টাইম করছো তো তাদের অবভিয়াসলি কাজে আসবেই। এবং এই যে প্রসেসটা এটা কিন্তু তোমাদের টিল এন্ড পর্যন্ত কিন্তু কাজে আসবে, যখনই কোনো ব্যাক আসবে বা পিপিআর করতে দেবে তখন। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, এটাতেও কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।